আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। কুমিল্লা দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত তাদাব্বুর ইসলাম সেমিনারের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা এসেছি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রতিটা আলোচনায় মনোযোগ সহকারে শুনব, নিজের পরিবর্তনের জন্য এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলার অনেক নিয়ামত আমরা প্রতিটা মুহূর্তেই ভোগ করছি। দুনিয়ার জীবনটাই তো সামান্য সময়ের। আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা, এটা পরকালীন সফলতা এবং ব্যর্থতা। এই কথাটা যদি আমাদের সকল মানুষ বুঝে যেত, এটাও আমাদের পরিবর্তনের জন্য অনেক বড় কারণ হতো। আজকে আপনি দেখেন, যারা যেখানে মেহনত করছেন, যে বিষয় নিয়ে মেহনত করছেন, তিনি আল্লাহ তাআলার অস্তিত্ব কোনো ব্যক্তি স্বীকার করুক বা নাই করুক, যারা স্বীকার করে, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী বা যারা ইসলাম ধর্মেরই অনুসারী, তো এদের মধ্যে অনেক বড় একটা সংখ্যায় এমন মানুষ পাওয়া যাবে যারা তাদের সফলতার মাপকাঠি শুধু আমাদের দুনিয়ার এই হায়াতটুকুকে বানিয়ে নিয়েছে। তারা সফলতা বলতেই বুঝে এটা আমার দুনিয়ার এই জীবনে আমার অবস্থানটা কতটুকু হলো। যে আর্থিক লাইনে চেষ্টা করে সে আর্থিকভাবে চিন্তা করে, যে পদ পদবি নিয়ে চিন্তা করে সেইভাবে চিন্তা করে, যে নেতৃত্ব নিয়ে চিন্তা করে ওইভাবে চিন্তা করে। মানে প্রতিটা ক্ষেত্রে তাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হলো আমাদের দুনিয়ার এই জীবনটা। তো এই জন্য দেখা যায় কোনো ব্যক্তি যদি দুনিয়ার এই জীবনে সফল হতে না পারে, তো সে মনে করে যে ব্যর্থ এবং একটা পর্যায়ে তার জীবনকে শেষ করে দিতে চায়, যেটাকে আত্মহত্যা বলে। তার বিশ্বাসে এটা, আমি ব্যর্থ, দুনিয়াতে সফল হতে পারিনি। আরে ভাই, আমাদের চূড়ান্ত সফলতা তো পরকালে, আর দুনিয়াতে হলো সেটার ক্ষেত্র। এখান থেকে আমি প্রস্তুতি নিব এবং সফলতার যত চেষ্টা মেহনত এখানে আমি করব। আমাদের চূড়ান্ত সফলতা তো হবে পরকালের সফলতা। এই জন্য দুনিয়াতে যদি কোনো একটা বিষয়, আমি দুনিয়াবি কোনো বিষয় পেলাম না, তো কি হলো? আমার পরকাল ঠিক আছে কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আমি ইসলামী মেজাজ আদর্শের উপর আছে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আছে কিনা, তো বাস এইটাই তো আমার সফলতা। আমি মেহনতের সঙ্গে আছি কিনা, আমি নিজে সঠিক পথে চলি কিনা, আরেক ভাইকে সঠিক পথে চলার জন্য বলি কিনা, আমার নিজেকে নিয়ে পেরেশানি আছে কিনা, অন্য ভাইদের নিয়ে পেরেশানি আছে কিনা। আমি তো বলি আমাদের প্রত্যেকের মেহনত 800 কোটি মানুষের জন্য, সমস্ত মুসলমানের সঠিক পথে আসার জন্য, সমস্ত অমুসলমানের ঈমান করে ইসলাম কবুল করার জন্য। আমাদের উদ্দেশ্য তো এত বৃহৎ, এত বড় লক্ষ্য নিয়ে আমরা মেহনত করি। সুতরাং আমাদের হীনম্মন্যতার কোনো কারণ নেই। এবং সাময়িক কিছু যদি মনে করি আমি এটা, যে আমি যেইভাবে চাচ্ছি ওইভাবে তো হচ্ছে না, যেইভাবে সফলতাটা খুব দ্রুত চাচ্ছি সেভাবে তো আসছে না, এটা নিয়ে খুব পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি আলোচনার শেষ দিকে আসবো ইনশাল্লাহ এই বিষয়ে। তো আল্লাহ তাআলার যেই মেহেরবানি, তিনি আমাদেরকে একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন। এই জীবন ব্যবস্থাটা মানুষের কি শব্দে বলা যায়, সর্বব্যাপী। মানে একেবারে তার জন্মেরও আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত
এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রতিটা ভূখণ্ডের জন্য, প্রতিটা সেক্টরের জন্য। এমন জীবন ব্যবস্থা আর দেখানো যাবে না। বাস্তব সফলতা এবং বাস্তব শান্তি এই জীবন ব্যবস্থার মধ্যেই রয়েছে। এখন বিষয় তো এটা, এই বিষয়টা আমরা কত দ্রুত অনুধাবন করতে পারলাম। যত দ্রুত এটা বোঝা সম্ভব হবে ততই সফলতা খুব দ্রুত আসতে থাকবে। আজকে সারা বিশ্বের মানুষ কি চায়? শান্তি চায়, শৃঙ্খলা চায়। এই কথাগুলোর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এই শান্তি, শৃঙ্খলা, সফলতা, কল্যাণ, মঙ্গল আসবে কিভাবে, কোন পথ ধরে, এই পথটা নির্ণয় করতে গিয়ে আমাদের বিচ্যুতি হয়ে যায়। যে কারণে আমাদের দাবি থাকে একটা, কিন্তু আমাদের চেষ্টা থাকে অন্য পথে। তো ওই ভিন্ন পথে চেষ্টা করে সাময়িক কিছু সফলতা বা কিছু ক্ষেত্রে সফলতা সে দেখতে পায়, আর এটাকে সে চূড়ান্ত সফলতা ধরে নেয়। আপনার মনে করেন যে ব্যক্তিটা জীবনে কোনোদিন সে মিষ্টি পানি দেখে নাই, আমরা যে পানি পান করি এটা সে দেখে নাই, সারা জীবনটা লোনা পানি সে পান করেছে। তো কোথাও যাওয়ার পথে সে কিছু পানি দেখতে পেল, তো তারও পিপাসা লেগেছে, সে সেখান থেকে পানি পান করলো। কিন্তু ওই পানিটা খুব স্বচ্ছ পানি ছিল না, লবণাক্ত ছিল না, এই ঘোলাটে পানি ছিল, আপনার কাদা মাটি মিশ্রিত এমনটা। তো এটা পান করে সে মানে আনন্দে আত্মহারা। কারণ যে ব্যক্তিটা সারা জীবন লোনা পানি পান করেছে, সে এখন ঘোলাটে একটা যদি মিষ্ট পানিও পায়, এটা তার কাছে অনেক কিছু। কিন্তু ওই ব্যক্তি তো স্বচ্ছ মিষ্ট পানির দেখা এখনো পায় নাই। যদি ওই পানিটা সে পেয়ে যেত, তো তার কাছে অতীত জীবন নিয়ে আফসোস হতো, এবং সেই ঘোলাতে যে অস্বচ্ছ পানি নিয়ে সে খুব আনন্দে আত্মহারা হয়েছিল, সে নিজেই নিজেকে তিরস্কার করত। কিন্তু ওই পর্যন্ত সে তো আসতে পারে নাই। এই জন্য এটাই তার কাছে খুব একটা মডেল এবং তার সবচেয়ে ভালো তার কাছে মনে হয়েছে। ইসলামের ওই মডেলটা যদি আমাদের সামনে চলে আসতো, এখন আমাদের যেই দেশগুলো খুব শান্তিপ্রিয় দেশ হিসেবে বিভিন্ন জরিপে তালিকায় উঠে আসে, আমরা নিশ্চিত এটা তারা ওই ব্যবস্থাপনায় আসার জন্য যত গবেষণা, যত চেষ্টা, যত অর্থ, শ্রম, মেধা ব্যয় করেছে, প্রত্যেকে নিজেকে তিরস্কার করত, ধিক্কার দিত। এত কষ্ট তো আমাদের কোনোই প্রয়োজন ছিল না, ব্যবস্থা তো আমাদের সামনে রয়ে গেছে, সেটা আমরা বাস্তবায়ন করলেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় এটা, সেটা তো আমরা করতে পারছি না। এই কারণেই ওই অস্বচ্ছ যেটা, সেটাকে আমাদের কাছে খুব স্বচ্ছ মনে হয়, এবং এটা আমাদের অনেকের কাছে রোল মডেল মনে হয়। এটা হলো চিন্তার দুর্বলতা, তার ভাবনার যে গভীরতা, সেই গভীরতা না থাকার কারণে এমনটা হয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটা মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত তার যে কোনো জীবন আপনি চিন্তা করেন, তার পারিবারিক জীবন থেকে তার আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন তো বটেই, প্রতিটা ক্ষেত্রের জন্য সুন্দর বিধান রয়েছে। এবং এগুলো শুধু আপনার রেখে দেওয়ার জন্য না, এগুলো কেন দেওয়া হয়েছে? নামাজের বিধান কেন দেওয়া হয়েছে? পড়ার জন্য। জিকিরের বিধান কেন দেওয়া হয়েছে? জিকির করার জন্য। তো বাকি বিধানগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো বাস্তবায়ন করলে পৃথিবীতে শান্তি আসবে, সফলতা আসবে, তার দুনিয়ার জীবনও সফল হবে, পরকালীন জীবনও সফল হবে। এই জন্যই তো দেওয়া হয়েছে। হ্যাঁ, ইসলামের যে বিশেষ একটা বৈশিষ্ট্য এবং ইমতিয়াজ, যেটাকে আমরা আলাদা করে দেখতে পারি, এটার অনেক কারণ আছে। আমরা একটা কারণেই বলতে পারি, এটা আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। এই পর্যায়ে অনেক নস, আয়াত, হাদিস থেকে বলা যাবে যে আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত ধর্ম এটা। ইসলাম আসার পরে পূর্বের সব ধর্ম রহিত হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার ফয়সালা।
তো স্বাভাবিক বিবেক দিয়ে যদি কোনো মানুষ চিন্তা করে, তাহলে ঠিক এই জিনিসটা থেকে তার জীবনের সিদ্ধান্তে সে চলে আসতে পারে। এর চেয়ে মনোনীত, এর চেয়ে চূড়ান্ত আর কিছু হতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষ নয়, একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞানকে যদি একদিকে করা হয়, তাহলে আল্লাহর জ্ঞানের সঙ্গে কোনোই তুলনা হয় না, কোনোই তুলনা হয় না। কেন মানুষ এগুলো বোঝে না, আমার কাছে খুব আফসোস লাগে। এই জিনিসটা বুঝতে কেন বুঝে উঠতে পারছে না। আল্লাহ তাআলার জ্ঞান কত অসীম, আমাদের জ্ঞান কত সসীম, আমাদের সিদ্ধান্তগুলো কত অসম্পূর্ণ, কত ত্রুটিযুক্ত। এই জন্য আপনি দেখেন এক এক দেশের সংবিধান কতবার সংস্কার করতে হয়, কত বছরে কতবার করতে হয়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো চিন্তা করেন, প্রায় বহুত আগে আমরা দেখেছি 90 পার হয়ে গেছে, এখন শতাধিক হয়ে গেছে কিনা জানি না। কারণ মানুষ তো তার মেধা, তার জ্ঞান, তার গবেষণা চিন্তা সবই সীমিত, এবং এগুলো ভুলের সম্ভাবনা প্রচুর। তো আজকে সে একটা সিদ্ধান্ত নেয়, কালকে সে পরিবর্তন করে। কালকে যে পরিবর্তন করতে হবে এটা জানলে হয়তো আগের সিদ্ধান্ত সে নিত না, কিন্তু তখন তার কাছে এটা মডেল, তার কাছে এটা উপযোগী মনে হয়েছে। কিন্তু কিছুদিন পরে এটা তার কাছে আর উপযোগী মনে হয় না। এখন মনে হচ্ছে এটা পরিবর্তন দরকার, এরপরে মনে হচ্ছে আরো পরিবর্তন দরকার, এরপরে কিছুদিন পরে মনে হয় না, আবার আগেরটাই ফিরে আসা দরকার। চিন্তা করছেন? ইসলাম একমাত্র এমন জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো আপনার সংস্করণ হয় না। এটা পূর্বে কি ছিল, এখন নতুন করে ভিন্ন কিছু হবে কিনা, কিছুই হবে না। এটা তো কোনো মানব থেকে আসে নাই, এটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, যিনি জানেন ওই 1450 বছর আগে সমাজ ব্যবস্থা কেমন থাকবে, 1450 বছর পরে মানুষগুলো কিভাবে আসবে, কিয়ামতের আগে মানুষের সামাজিক অবস্থান কি হবে, তিনি সব জানেন। এজন্য এমন একটা বিধান দিয়েছেন যেটা 1450 বছর আগেও আধুনিক, এখনো আধুনিক, কিয়ামতের আগেও আধুনিক, শুধু আধুনিক না সর্বাধুনিক। এই কমন কথাগুলো বুঝে গেলে দুনিয়াটা জান্নাতের একটা আবহাওয়া আমরা দুনিয়াতে পেতাম। এবং এটা সব মানুষের জন্য, তারা যা কিছু করতে চায় এই সব কিছু আরো সুন্দরভাবে সম্পন্ন করা সহজ হতো। কিন্তু এই কমন কথাগুলো বুঝে আসে না, বুঝতে চায় না। ইসলামের এই সুন্দরতাগুলো আমাদের তুলে ধরা প্রয়োজন, যেখানে যেভাবে সম্ভব হয় সেভাবে তুলে ধরা প্রয়োজন। আমি মূলত ভূমিকাতে কিছু কথা বলেছি। আমরা যে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিব, কোরআন ও হাদিসের দিকে দাওয়াত দিব, কেন দিব এটা আমাদের বোঝা প্রয়োজন। আমি মনে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কেন আমরা ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিব। এর চেয়ে সুন্দর দাওয়াত আর হতে পারে না, এর চেয়ে সফল দাওয়াত আর হতে পারে না, এর চেয়ে শ্রেষ্ঠ দাওয়াত আর হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে, আর কারো কথা হতে পারে না। এটাই শ্রেষ্ঠ কথা, মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহা, সে নিজেও নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটি হলো শ্রেষ্ঠ দাওয়াত। এটা কিভাবে শ্রেষ্ঠ দাওয়াত হলো, যদি আগের কথাগুলো আমরা খেয়াল করি তাহলে বিষয়টা বোঝা সহজ হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যত দাওয়াত হবে দ্বীনের দিকে, সব দাওয়াত, সব আহ্বান এই আয়াতের অন্তর্ভুক্ত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যার দাওয়াত হবে আল্লাহ তাআলার দিকে। মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছেন আযানের মাধ্যমে, যারা পড়াচ্ছেন দ্বীনি শিক্ষা দিচ্ছেন, পড়ানোর মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। বিভিন্নভাবে দাওয়াতের তরিকা হইতে পারে। আবার যারা আমরা একেবারে মাঠে ময়দানে কাজ করছি, মানুষকে দ্বীন বোঝানোর চেষ্টা করছে, যাদের ঈমান নাই ঈমান গ্রহণ করার জন্য চেষ্টা করছে, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের তাকাজা অনুযায়ী চলছে না,
তারা যেন ইমানের পাকা অনুযায়ী চলতে পারে, সেজন্য আমরা মেহনত করছি। এগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের দাওয়াত হবে বুঝে শুনে। আমরা একেবারেই না বুঝে দাওয়াত দিব না, খুব দৃঢ়তার সঙ্গে দাওয়াত দিব, আস্থার সঙ্গে দাওয়াত দিব। কোনো সন্দেহ সন্দিহান দোদুল্যমানতা এখানে রাখা যাবে না, যে আমি দাওয়াত দিচ্ছি যে কি হবে, প্রয়োজন আছে কিনা, বা উনি এদিকে আসলে কতটুকু কি ফায়দা হবে। না, অত্যন্ত দৃঢ়তার সাথে দাওয়াত হবে, বুঝে শুনে দাওয়াত হবে। আমি যেদিকে দাওয়াত দিচ্ছি এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত কথা, এবং এটাই চূড়ান্ত সফলতার পথ। যদি আমার মধ্যে দৃঢ়তা না থাকে, আমার কথাগুলো ওইভাবে আসবে না। আমার যদি ওই মন থেকে দিল থেকে কথাগুলো না আসে, তো আরেক ভাই ওই কথাগুলো ওনার দিলে সহজে যাবে না কথাগুলো। এই জন্য আমি আমার এক বই লিখেছি, কথা তো সেটাই যেটা দিল থেকে আসে এবং ঠিক দিলে গিয়ে আঘাত করে। যদি আমার ভিতরে দৃঢ়তা থাকে, আস্থার সঙ্গে আমি কথা বলি, বুঝে শুনে কথা বলি, তো ইনশাআল্লাহ আমার কথাগুলো দিল থেকে আসবে এবং ঠিক দিলে গিয়ে আঘাত করবে ইনশাআল্লাহ। যারা আমরা দাওয়াত দিব, প্রথমে আমাদের জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি শুধু দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। যেই গুণগুলো আমাদেরই অর্জন করা প্রয়োজন, এমন গুরুত্বপূর্ণ দুইটা গুণ, এবং এই দুইটা গুণ অর্জন না করে কোনো উপায় নাই। আমাদের দাওয়াতি কাজ ফলপ্রসূ করার জন্য যেন একটা কাঙ্ক্ষিত পর্যায়ের ফল আসে, এই জন্য আমাদের এই দুইটা বিষয় খুব জরুরি। একটা বিষয় হলো, আমি যে দাওয়াত দিচ্ছি, কথাগুলো বলছি, আমি যেন সঠিক কথাগুলো বলতে পারি। এজন্য সঠিক ইলম প্রয়োজন। আমার এই কথাগুলো কোরআন ও হাদিসের সঙ্গে মিলছে কিনা, তো এটার জন্য আমার কিছুটা জানাশোনা প্রয়োজন। যদি আমি কিছুটা জেনে নেই, পড়ে নেই, তাহলে আমার কথাগুলো গোছানো হবে, সুন্দর হবে, এবং ইনশাআল্লাহ এটা আরেকজনের উপরে প্রভাব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে এটা পরিষ্কার নির্দেশ নিয়ে এসেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, জানো না তুমি ওই বিষয়ের অনুগামী হও না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কিছুটা হলেও আমাদের জানাশোনা প্রয়োজন। এই জন্য আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে তো হচ্ছেই, এবং এই সংক্রান্ত যেই বিষয়গুলো যেখান থেকে আমরা জেনে নিতে পারি, নির্ভরযোগ্য ভাবে, নির্ভরযোগ্য ব্যক্তির নির্ভরযোগ্য জায়গা থেকে আমরা জানব, তাহলে আমার দাওয়াতটা মজবুতির সঙ্গে হবে। এবং এর সঙ্গে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলোর ব্যাপারে আমাদের কিছুটা প্রস্তুতি থাকা প্রয়োজন। নতুবা আমি কথা বলতে গেলাম, সে কোনো প্রশ্ন করে, তিনি কোনো প্রশ্ন করে আমাকে আটকে দিলেন, তো আমার কথাগুলো ওইভাবে ফলপ্রসূ হবে না। তো কিছুটা আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা দুনিয়ার যে কোনো কাজে প্রয়োজন। যিনি যেই কাজ করতে চান প্রস্তুতি নেন, তো আমাদের এই কাজের মধ্যেও কিছুটা প্রস্তুতি থাকা প্রয়োজন। এই জন্য বিভিন্ন জামাতে যারা মেহনত করেন, প্রত্যেকে এতটুকু প্রস্তুতি নিয়ে নেন, তিনি বলে বলে অভ্যস্ত হন, এরপরে তিনি মাঠে গিয়ে দাওয়াতের কাজ করেন। এটা সব শ্রেণীর দাওয়াতের কাজের জন্যই এতটুকু প্রস্তুতি আমাদের রাখাটা উচিত। দ্বিতীয় যে বিষয়টা আমাদের অর্জন করা প্রয়োজন, আমরা যা কিছুর দাওয়াত দিচ্ছি, ওই বিষয়গুলো যেন আমাদের আমলের মধ্যে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারিমে এই ব্যাপারেও আলোচনা এসেছে। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর তোমরা নিজেদেরকে ভুলে থাকো। এটা খুব না, এটা নিন্দা করা হয়েছে এখানে। এই জন্য এখান থেকে যেটা আমরা বুঝতে পারি, আমরা যে দাওয়াত গুলো দিব সেটা যেন আমাদের মধ্যেও আমল থাকে। তো এটা তখন আমাদের এই আয়াতের উপর তো আমল হবে, পাশাপাশি আমাদের দাওয়াতটা ফলপ্রসূ হবে। যেই জিনিসটার আমি আমল করেছি ওইটা আসলে বলা সহজ, এটা খুব দিল থেকে আসে।
স্বাভাবিক আপনি বলতে পারবেন না, যেই কাজের সঙ্গে আমি নাই ওই কাজের সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা করা, দিল থেকে আলোচনা করা, খুব দরদ দিয়ে আলোচনা করে, এটা হয় না। এই জন্য আপনি দেখবেন যারা নামাজের সঙ্গে নাই, আপনি ওনাকে নামাজ নিয়ে কথা বলতে বলেন, উনি বলবেন না। আপনি জোর করে দাঁড় করাই দেন, উনি বেশিক্ষণ কথা বলতে পারবেন না। যিনি বাস্তবে নামাজের সঙ্গে আছেন, দরদ নিয়ে নামাজ পড়েন, ওনাকে আপনি বলে দেন, উনি অনেক সুন্দর আলোচনা করতে পারবেন। ওই যে মহব্বতের কারণে, মহব্বত থাকার কারণে। এই জন্য যে দাওয়াত আমরা দিচ্ছি, এটার আমল যেন আমাদের মধ্যে থাকে, তখন আমাদের সেই দাওয়াতটা ফলপ্রসূ হবে এবং ওই আয়াতের মধ্যে যে নিন্দা করা হয়েছে সেখান থেকে আমাদের পক্ষে বাঁচা সম্ভব হবে। সংক্ষিপ্তভাবে আমি এই দুইটা গুণের কথা বললাম। একটা গুণ হলো ইলম অর্জন, দাওয়াতের পূর্বে ইলম অর্জন। দ্বিতীয় গুণ হলো, যা আমি দাওয়াত দিচ্ছি আমি নিজেও সেটার উপরে আমল করব। দাওয়াতের মাঠে আমাদের যে কার্যক্রমটা হবে, দাওয়াতের ক্ষেত্র, এটা একেবারে আমাদের মূল আলোচনাতে আমরা চলে আসছি। মাওলানা ইসাক সাহেব যে একটু ইশারা দিলেন আলোচনার শুরুতে, এটা আমাদের এই সমস্যা ব্যাপক। আমরা বিভিন্ন কাজে যখন যাই, অনেক ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে ওই হীনম্মন্যতা, যেটা বলে যে আমি কিভাবে দাওয়াত দিব, কিভাবে কথা বলবো, কথা বলে না জানি কি সমস্যা হয়ে যায়, তো এমন অনেক বিষয় থাকে। আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লাতে অমুসলিমদের দাওয়াতের যে মেহনত, কিছুটা একবারে খুব বেশি কিছু না, সামান্য পরিমাণ যতটুকু চলমান আছে, মাঝে মধ্যে হচ্ছে। তো এটাও ঠিক এমনই, আমাদের একটা ধারণা এক সময় এমন ছিল, এর কিভাবে দাওয়াত হবে, ওরা কি বলবে। যখন মাঠে ময়দানে সাথীরা চলে গেছে, আমরাও সাথে ছিলাম, দেখা গেল একেবারেই সহজ বিষয়। মানে দূরে থেকে যেটা কল্পনা করা হয়, বাস্তবতার মাত্রা এর থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি অমুসলিমদেরকে দাওয়াত এত সহজ হয়, তো যারা মুসলমান এদের ক্ষেত্রে দাওয়াতের কাজ করা তো আরো সহজ হওয়ার কথা। এই জন্য এখানে সবচেয়ে বড় বাধা হলো যে আমি কথা বললে কি জানি উনি কিভাবে নেন, এই বিষয়গুলো আমাদের বড় অন্তরায় প্রতিবন্ধক হয়ে আছে। যদি আমি হিম্মত করে, সাহস করে আগের যে কথাগুলো আলোচনা করলাম সেগুলোর আলোকে আমি নেমে পড়ি, কাজ শুরু করি, তো দেখা যাবে আমরা যা কল্পনা করেছি এগুলো আমাদের কাছে অবাস্তবই মনে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের সামনে থেকে দেয়ালকে দূর করে দেওয়া। আমার যেই অবাস্তব যে কল্পনা চিন্তা, যে চিন্তা প্রসূত কারণে আমি দূরে রয়ে গেছি, এই চিন্তাগুলো দূর করতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমি একজন থেকে শুরু করি, কোনো ছোট জায়গা থেকে শুরু করি। এমনও হতে পারে আমি প্রশিক্ষণ নিয়তে শুরু করলাম, যেহেতু আমি ভাবছি যে আমি এটা কিভাবে করব, আমি ছোট জায়গা থেকে একটু একটু শুরু করি, ইনশাল্লাহ আপনি সামনে চলে যেতে থাকবেন। এমন অনেক হিম্মতের ঘটনা আমাদের অনেক বড়দের ক্ষেত্রে আছে। একেবারে আপনার বাঙালি গেছে, আপনার ও তো আরবিতে কথা বলতে পারে না, দাওয়াতের মেহনতে কোনো দেশে সফরে গেছেন, এক খ্রিস্টানের সঙ্গে দেখা, ওই খ্রিস্টান বলতেছে আনা আদউকা ইলান নাসরানিয়া, আমি তোমাকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছি। ওই বাঙালি যে কোনো আরবি পারেন না, আরবিতে কথা বলা তো দূরের কথা, উনি বলতেছেন আদউকা ইলাল ইসলাম। ওই যে বুঝেছেন মোটামুটি, মিল করে বলে দিয়েছেন আদউকা ইলাল ইসলাম, আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। এই জন্য আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। দাওয়াতটা আমাদের দুইটা তরিকা আমরা অবলম্বন করতে পারি, একটা হলো আমরা আম, একটা খাস বলতে পারি। ব্যাপক দাওয়াত যখন আমরা কোনো মজমা করি, যেমন আমাদের একটা মজমা হচ্ছে, এমন কোন মজমা আমরা কোথাও করে, কোনো বৈঠক করে আমরা সেখানে কথা বলতে পারি, এটা আমাদের ব্যাপক দাওয়াত হবে। কিছু সাথীকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা কাজ করতে পারি, ওখানে আমি কিছু সাথীকে জমা করলাম, জমা করে আমি কথা বললাম, এটা ব্যাপক দাওয়াত হবে। আরেকটা দাওয়াত আমাদের রাখা উচিত, এটা খাস, বিশেষ, ব্যক্তি বিশেষ। এটার জন্য আমাকে বিশেষ একটা টার্গেট আমি ঠিক করতে পারি, যে আমি অমুক ভাই এই লোকগুলো নিয়ে আমি বিশিষ্ট মেহনত করব। এই লোকগুলো নিয়ে মেহনত করার ক্ষেত্রে আমাদের কয়েকটা কাজ করা প্রয়োজন। একে তো নামাজ পড়া, আমি এদের জন্য দোয়া করব।
সালাতুল হাজত পরে দোয়া করতে পারি, আল্লাহুম্মা হদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাসা জামিআ ইয়া রহমান ইয়া রহিম, বিভিন্ন যে দোয়াগুলো আছে এগুলো পরে আমরা তার জন্য দোয়া করব। এরপরে বিভিন্ন ক্ষেত্রে তার কাছাকাছি আমরা থাকার চেষ্টা করব। যদি এমন কোন জায়গায় আমি থাকি, একই প্রতিষ্ঠানে পড়াশোনা করি বা একই স্থানে আমি চাকরি করি, তো এখানে যদি তার দুনিয়াবি কোনো প্রয়োজন এমন হয় যেখানে আমি কিছুটা সহযোগিতা করতে পারি, তো এখানে আমি তাকে সাপোর্ট দিতে পারি। এরকম বিষয়গুলো কৌশল করে করে আমি তার পাশে যাব, তাকে কাছাকাছি নিয়ে আসবো। এরপর আমি যে উদ্দেশ্যে এই কাজগুলো আমি হাতে নিয়েছি ওই কাজটা আমি শুরু করতে পারি। এইভাবে খুব সহজে অনেক ভাই দিনের পথে চলে আসছে। আমরা তো অনেক সময় জায়গা বসেও কাজ করি, তো অনেক সময় দেখা যাচ্ছে মাঠে গিয়েও কাজ করতে হয়। দুইটারই ফায়দা আছে, দুইটার কাজের ধরন খুব একরকমও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খাস অনেক দাওয়াতের নজির পাওয়া যাবে, আম দাওয়াতের নজিরও পাওয়া যাবে। খাস ব্যক্তিকে দাওয়াত দেওয়া, খাস ব্যক্তির ইসলাম কবুলের জন্য দোয়া করা এবং ব্যাপকভাবে মানুষকে দাওয়াত দেওয়া, দুইটাই পাওয়া যাবে। আমরা সামনে যেতে চাই, আমাদের দাওয়াতের ভাষাটা কি হবে? দাওয়াতের ভাষার ব্যাপারে কোরআনুল কারীম থেকে বিভিন্ন নস আমরা পেশ করতে পারি। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনাদেরকে লক্ষ্য করে যে নির্দেশ দেওয়া হয়েছে, খুব প্রসিদ্ধ নস, আমরা সেখান থেকে কিছু আলোচনা তুলে ধরতে চাই। তখনকার সময়ে নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তো স্বাভাবিক নবীর অবস্থান সবার উপরে হবে, এমন তিনি নবীগণের মধ্যে একজন বিশেষ পয়গম্বর। আর ঠিক ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় নাফরমান বলা যায় ফেরাউনকে। যেহেতু দাওয়াতের বিষয়, এটা যুদ্ধের কোনো বিষয় ছিল না, দাওয়াতের নির্দেশ এসেছে, তখন ঠিক যখন দাওয়াতের নির্দেশ এসেছে তখন শব্দগুলো ঠিক ওই রকম ছিল। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনারা উভয় ফেরাউনের কাছে যান, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, সে অপরাধী, কিন্তু দাওয়াতের জন্য পাঠানো হয়েছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে বলুন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আই বিযিকরি আযমাতিল্লাহ, আল্লাহ তাআলার বড়ত্বের কথা সে স্মরণ করবে, সে ফিরে আসবে। আও ইয়াখশা, অথবা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করবে। উভয়ে গিয়ে তাকে উপদেশ দিন, দাওয়াত দিন। তো দাওয়াতের ভাষাটা হবে নরম কোমল। এখানে গিয়ে যদি আমি খুব রূঢ় ব্যবহার করি, খুব দুর্ব্যবহার করি, এক্ষুনি তাকে আমি ধরে নিয়ে এসে এক্ষুনি আমি তাকে হেদায়েত করে ফেলবো, এখনই তাকে পরিবর্তন হয়ে যেতে হবে, আসলে বাস্তবতা এটা বলে না। যেন আমাদের কাজ তো হলো, আমি এই দায়িত্ব হলো কাজ করে যাওয়া, শরীয়তের যে নির্দেশনা, এই নির্দেশনার আলোকে কাজ করে যাওয়া, এটা হলো আমার দায়িত্ব। এই জন্য দাওয়াতের ওই ভাষাটা আমরা রপ্ত করার চেষ্টা করব। এখানে আমি ভাষার মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি। একজন ছোট বাচ্চার সঙ্গে আমি যেই ভাষা ব্যবহার করব, একজন যুবকের সঙ্গে ওই ভাষা ব্যবহার হবে না। যুবকের সঙ্গে যেই ভাষাটা ব্যবহার করব, একজন মুরব্বী পর্যায়ের ব্যক্তির সঙ্গে ওই ভাষাটা হবে না। প্রত্যেকের জন্য উপযোগী শব্দ, উপযোগী ভাষা আমরা ব্যবহার করতে পারি। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের এই আচরণে, তার সুন্দর একটা বাচন ভঙ্গি, তার একটা উপস্থাপনা, কথায়, এরকম অনেক মানুষ তার আকৃষ্ট, তার জীবন পরিবর্তন করে ফেলতে পারে। এটার অনেক বাস্তবতা আছে, অনেক বাস্তবতা আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা খুব তাড়াহুড়া করি, এবং যেটা আমাদের একটা ব্যাপক সমস্যা এখন আমরা বলতে পারি, যেটা আমাদের সামনে কাজে যারা যায় দেখি, আমার এক বইয়ের সম্পর্কে আলোচনা আছে যে সব জায়গায় নগদ ফল প্রত্যাশা বাস্তবতা বিরোধী।
এটা অসম্ভব না, তবে বাস্তবতা বিরোধী। বাস্তব এটা মনে হয় না যে আমি 10 জনকে দাওয়াত দিলাম 10 জনেই হেদায়েতের পথে চলে আসবে, বাস্তবতা এটা মনে হয় না। আসুক সেটা আমরা বলি চাই, আমাদের চেষ্টাও ওইভাবে হওয়া উচিত যে 10 জন চলে আসুক যেই 10 জনকে বললাম, তো বাস্তবতা অনেক সময় এমন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করবেন। এখন হেদায়েত আল্লাহ তাআলা কার জন্য লিখে রাখছেন, কার জন্য হেদায়েতের ফয়সালা আছে, কার জন্য নেই, এটা আমি জানি না। এজন্য আমার মেহনত হবে সবার জন্য, আমি প্রত্যেকের জন্য মেহনত করব। কিন্তু প্রত্যেকে যদি আমার দাওয়াতে সাড়া দিয়ে না আসে, এত খুব পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার দায়িত্ব হলো কাজ করে যাওয়া, আমি কাজ করে যাচ্ছি কিনা। এই জন্য এই বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গে খেয়াল রাখবো। আমাদের অনেক সাথীরা যখন আমরা অনেক সময় অমুসলিমের দাওয়াতে যাই, তো বলেন কয়জন মুসলমান হয়েছে। এই প্রশ্ন মানে অনেকেই কোন উদ্দেশ্যে করেন কিনা আমি জানি না, হয়তো অনেকে জানার জন্য করতে পারেন বাস্তবে কয়জন মুসলমান হয়েছে। তো ওই দিন আমাদের মিরপুরের জামাত ছিল, ওই যে আশরাফিয়া মাদ্রাসায়, ওখানে থেকে মেহনত করেছেন। কিন্তু কাসেম উলুম এসে লোকেরা কালিমা পড়তেছেন, অন্য জায়গায় কালিমা পড়ে কাসেম উলুম আমাদের কাছে এসে দেখা করতেছেন। জামাত মেহনত করতেছে কোথায়? আরেক জায়গায়। আমি ওনাদেরকে ঘটনা শোনাইছি। এমনও বহু দেখা গেছে মেহনত একদিকে হয়েছে, আল্লাহ তাআলা ফল আরেক দিক দিয়ে দিয়েছেন। এটা অবাস্তব কি? আল্লাহ তাআলা ওই জামাতের মেহনতের বদৌলতে আরেক জায়গা দিয়ে ফল দিয়ে দিয়েছেন। এমন ঘটনা খুব প্রসিদ্ধ না? মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের ওই যে আপনার আমানত আপনার সমীপে, এটা বহু জায়গায় এরকম গাড়িতে, রেলে, বিভিন্ন জায়গায় পড়েছিল। কোন ভাই কাউকে এই বই হাদিয়াও দেয়নি। কোন অমুসলিম ওই বই সামনে পেয়েছে, সে কোনো কারণে নিয়েছে, ওই বই পড়ে সে নিজে সে মুসলমান হয়ে গেছে। ওই বইটাই তার জন্য দায়ী হয়ে গেছে। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করি যে নগদ ফল এটা আমরা আশা করব। নগদ ফল যদি কখনো নাও আসে, আমরা ভেঙে পড়বো না, হীনমন্যতা ভুগবো না। এমনও হতে পারে তার জন্য এখন হেদায়েতের ফয়সালা নাই, আমি হাজারো চেষ্টা করেছি, তার হেদায়েত আরো পরে হবে বা তার হেদায়েত হবেই না, কিন্তু আমি তো সেটা জানি না। এই জন্য আমার কাজ হলো প্রতিনিয়ত চেষ্টা, মেহনত করে যাওয়া। আমাদের চেষ্টাটা কতটুকু পর্যন্ত হবে? খুব ছোট্ট উদাহরণ, একটা শিশু যখন আগুনে ঝাঁপ দেয়, ওই শিশুটাকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা যেই পরিমাণ হয়, একজন ভাইকে দ্বীনের পথে আনার জন্য, ঈমান ইসলামের পথে আনার জন্য আমাদের চেষ্টা যেন অন্তত এর চেয়ে কম না হয়। আমরা তো বলবো এতটুকু চেষ্টাও যথেষ্ট না, আরো বেশি চেষ্টা প্রয়োজন, অন্তত এর চেয়ে কম যেন না হয়। বলেন তো, একজন শিশু যদি আগুনে ঝাঁপ দিতে যায়, তো ওই শিশুকে যারা বাঁচাতে যাবে কি বলবে? বলেন, তুমি আগুনে ঝাঁপ দিও না, এটা বলে কি কেউ চলে আসবে ওখান থেকে? বুদ্ধিমান কোন ব্যক্তি এটা করবে না। ওই শিশুরা তার আপন হোক আর পর হোক, সেটা বুঝবে আগে তাকে বাঁচানো প্রয়োজন, পরে যা হওয়ার হবে। যদি ওই শিশুকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে তাকে ঝাঁপতে ধরতে হয় এবং ওই শিশু তাকে আঘাত করে, আঘাত খেয়ে হলেও সে ওই শিশুকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আমাদের চেষ্টাটা এই পরিমাণ হয়, জাহান্নামের আগুন যেটা দুনিয়ার আগুন থেকে বহু গুণে বেশি, যেটা তুলনা করাই কঠিন, তো ওই আগুন থেকে বাঁচানোর জন্য, একজন মানুষকে বাঁচানোর জন্য আমাদের চেষ্টা কত বেশি হওয়া প্রয়োজন, এটা বলা খুব সহজ, হৃদয় ধারণ করা অনেক কঠিন। এমনকি হচ্ছে না আমাদের দেশে, আমাদের সমাজে প্রতিনিয়ত কত মানুষ আপনার জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে আমাকে এই পরিমাণ চেষ্টা করতে হয়, যদি কোনো মানুষ এখানে উপস্থিত থাকে আর সে ওই শিশুকে না বাঁচায়, তো মানুষটাকে তিরস্কার ভর্ৎসনা করে। আর যেই মানুষগুলো অনন্তকালের জন্য জাহান্নামের দিকে দৌড়াচ্ছে কিংবা দীর্ঘমেয়াদী সময়ের জন্য দৌড়াচ্ছে, ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য যদি কেউ চেষ্টা না করে, তো আমাদের দেশে তাকে নিয়ে কোনো মন্তব্য করা হয় না। আমি তো বলি সবচেয়ে বড় মানবতাবাদী হলাম আমরা, সবচেয়ে বড় মানবতাবাদী আমরা। দলিল আছে এটা, এটা খুব দাবি না, সান্ত্বনামূলক কোনো কথাও না।
আমাদের চেয়ে মানবতাবাদী, মানব দরদী, মানব কল্যাণী আর কেউ হইতে পারে না। আমরা মানুষের 60 বছরের কল্যাণের জন্য মেহনত করি, তার সামনে আগত অনন্ত অসীম কালের জন্য মেহনত করি। আমরা সবচেয়ে বড় মানব কল্যাণের জন্য কাজ না করলে আর কারা করছে? এই জন্য আমাদের চেষ্টাটা ঠিক ওইভাবে হইতে হবে। একজন শিশু যতক্ষণ আগুন থেকে না আসে এতক্ষণ আমার চেষ্টা চলতে থাকে। একজন ভাইকে আমি দাওয়াত দিলাম, নামাজে আসো, তুমি দিনের পথে চলো, তুমি কালিমা কবুল করো, বাস আমি ভাবলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আসলে কি এটা দরদের সঙ্গে দাওয়াত হয়েছে? আমার লক্ষ্য তো এটাই ছিল, যাকে আমি দিনের পথে আনার জন্য চেষ্টা করেছি, যাকে আমি ঈমানের পথে আনার জন্য চেষ্টা করেছি, যতক্ষণ না আসবে এতক্ষণ আমি চেষ্টা চালিয়ে যাব। এটা না আমার লক্ষ্য হওয়া দরকার ছিল। তো আজকে আমি মেহনত করেছি, কালকে আমি পারলাম না, কিন্তু মেহনত বিরতি আসতে পারে, বন্ধ হতে পারে না। পরের দিন আমি আবার মেহনত করব। এইভাবে আমার মেহনত চলতে থাকবে যতদিন না তার পরিবর্তন আসে। তার পরিবর্তন কখন আসবে বা আদৌ আসবে কিনা আমি জানি না, আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনার শেষ দিকে প্রায় চলে এসেছি। মাঠে ময়দানে কাজ করতে গেলে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে দাওয়াতের কাজে সবর প্রয়োজন। আমাদের এই আলোচনার মাঠ আর দাওয়াতের মাঠে ময়দানে যে দাওয়াত, এটা কখনোই সমান না। এখানে আমাকে অনেক মানুষ সম্মান করে, আমি কথা বলি, কিন্তু ঠিক সেই আমি ব্যক্তিরা যখন মাঠে যাব তখন বাস্তবে দেখা যাবে যে আচরণগুলো আমার সামনে আসে, মানে এটা হতভম্ব হয়ে যাওয়ার মতো আচরণগুলো সামনে আসবে, যেটা আপনার ওই যে মানে ব্যক্তি ইমেজে লাগার মতো একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো ওই ক্ষেত্রগুলোতে আমাদের অবস্থানটা কি হবে? এই ব্যাপারে পরিষ্কার নির্দেশনা কোরআনুল কারীমে বহু আয়াতের মধ্যে বহু নবীর ঘটনা আমাদের সামনে আছে। তো তিনি তো চেয়েছিলেন উম্মতের হেদায়েত, কিন্তু উম্মত থেকে উত্তরগুলো কি এসেছে? আপনি এমন, আপনি এমন, আপনি এমন। কি জঘন্য শব্দগুলো নবীর ব্যাপারে তাদের কম ব্যবহার করেছে। অথচ নবীগণ কি চেষ্টা করে কেউ নবী হতে পারেন? হ্যাঁ, ওনারা তো হলো মুস্তাফা, আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত। কেউ চেষ্টা করে নবী হইতে পারে না। আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত, ওই জাতির মধ্যে যিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, আর যিনি তাদের কল্যাণে কাজ করছেন। তো সেই নবীর ব্যাপারে তাদের যেই জঘন্য জঘন্য যেই শব্দ চয়ন ছিল, এগুলো খুব বিস্ময়কর। এগুলো যদি আমাদের সামনে রাখি, আমরা মাঠে গেলে যে শব্দগুলো আসে এগুলো আপনার কাছে কিছুই মনে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মেহনত, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কষ্ট, কাছের লোক থেকে কষ্ট, দূরের মানুষজন থেকে কষ্ট, কত কষ্ট করেছেন। শেষ পর্যন্ত যখন উহুদের ময়দানের ওই ঘটনা, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার রাওয়ায়াত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি এই পাহাড়গুলো চাপা দিয়ে তাদেরকে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই হয়ে যেত না। তিনি বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করেন, তারা জানে না, তারা আমাকেও চিনে না, আপনাকেও চিনে না, আমাকেও চিনে না। আপনি তাদেরকে হেদায়েত দান করুন। নববী ওই দর্দ আমাদের হৃদয়ে থাকতে হবে। আমি তো দাওয়াতের জন্য গিয়েছি, কোন দুনিয়ার জন্য তার কাছে যাইনি। আমি তার কল্যাণের জন্য গিয়েছি। আমি তাকে ভালো কথা বলেছি, সেইগুলো বুঝতে পারে নাই, কথাগুলোকে তার বিরুদ্ধে সে নিয়ে নিয়েছে। এটা তার চিন্তা শক্তি এবং তার বোধ শক্তির দুর্বলতার কারণে হয়েছে। এখান থেকে যদি আমি মনোকষ্টে আমি চিন্তা করি, আমি তো নিজের জন্য কোনো দুনিয়াবি স্বার্থে জানি, তার জন্য আমি কি সেই কথাগুলো বললো, আমি তার কাছে যাবই না, শেষ না, এটা করা যাবে না। আপনি ওই লোকটার পিছনে লেগে থাকেন, যে লোকটা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ঠিক একটা সময় সে আপনার জন্য চোখের পানি ফেলে আপনার জন্য দিন কি দিন আপনার জন্য দোয়া করতে থাকবে। এমন উদাহরণ আমরা অনেক দেখেছি। যিনি সম্পূর্ণ প্রতিরোধ সৃষ্টি করে দাঁড়িয়েছেন,
তিনি সম্পূর্ণ ওই প্রতিরোধ ভেঙে তিনি নিজস্ব লোক হয়ে গেছেন। এমন অনেক উদাহরণ আছে। অসবির ওয়া সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি সবর করুন আল্লাহর পথে। আপনি যে কষ্টগুলোর সামনে আসছে, যে কষ্টগুলো সামনে আসছে এগুলোর ক্ষেত্রে আপনি সবর করুন। আপনার সবর তো ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার জন্য হবে আপনার সবর। এই যে সবর করবো, সবর আল্লাহ তাআলার জন্য। সুতরাং আমার মনের মধ্যে তো আর কিছু আসার কথা না। ঠিক ওই শক্তি বল মনের মধ্যে রাখতে হবে। যত কথা আসুক, যত প্রতিরোধ আসুক, এগুলো আমাকে সয়ে যেতে হবে। এগুলা মেনে গিয়ে আমি সামনে কাজ চালিয়ে যেতে হবে। আমি কোন নবী থেকে শ্রেষ্ঠ না, আমি কোন নবী থেকে শ্রেষ্ঠ না, সাহাবী থেকে শ্রেষ্ঠ না। ওনারা যেই কষ্ট করেছেন, এই কষ্টের তুলনায় আমাদের সামনে যে কষ্টগুলো আসে, এগুলো কোন হিসাবের মধ্যে আসলে আসে। এক এক সাহাবী কতটুকু কষ্ট করেছেন শুধু ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য। এগুলা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এগুলো আমাদের জন্য সান্ত্বনার বিষয়। এজন্য আমাদের লক্ষ্য যেটা, ওই লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি, আমাদের চেষ্টা ওইভাবে হওয়া প্রয়োজন। আমার চেষ্টার ধরনটা কি, আমার দর্দ কোন পর্যায়ের, এটা আমার কাজের মধ্যে কিন্তু প্রকাশ পাবে। বাস্তবিক আমি কিছু সময় দিচ্ছি, সময় কাটাচ্ছি, না বাস্তবে আমি তার কল্যাণ আর হেদায়েত চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে দর্দ বেকরারি ছিল, এগুলো কোন পর্যায়ের ছিল। বিভিন্ন জায়গায় নজগুলো পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দর্দে, উম্মতের হেদায়েতের জন্য যেই পেরেশান ছিলেন, যদি ওই পেরেশানি আমাদের মধ্যে চলে আসে, তো আমাদের মেহনত, আমাদের বলার ধরন এবং প্রতিপক্ষ থেকে যেই প্রতিউত্তর আসবে, এগুলোকে হজম করে সয়ে যাওয়া খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা কোন সময়ের আমল বলেন? দাওয়াত প্রতি শুক্রবারের আমল, মাসিক একদিন। এটা রাত না দিনের কোন সময়ের আমল? 24 ঘন্টার আমল। যখন সময় মিলবে তখনকারই আমল। বিশেষ কোন সময় এই আমল হবে এমন না, এটা সব সময়ের জন্য হবে। হাদিস শরীফে তো অনেক বড় সুসংবাদ এসেছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, এবং সুনানে আবি দাউদের রাওয়ায়াতে আরো স্পষ্ট শব্দে এসেছে, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় আর যে ভালো কাজ করলো সে তার মতো। এবং সুনানে আবি দাউদের রাওয়ায়াতে যেটা এসেছে যে তার সওয়াবের মতো সে সওয়াব পাবে। এখন একজন ভাই যদি আমার দাওয়াতে সে নামাজি হয়ে যায়, দিনের পথে চলে আসে, আপনি জোহরের নামাজ একদিনে না পড়তে পারবেন, একদিনে একবার না পড়তে পারবেন, একদিন তো আর দুইবার পড়া সম্ভব না, দুইবার পড়া জায়েজ তো হবে না। হ্যাঁ, আমার দাওয়াতে যদি 20 জন ভাই নামাজি হয়ে যান, ওনারা 20 জনে প্রতিদিন জোহর কয়বার পড়বেন? কতবার পড়া হবে? 20 জনের 20 বার পড়া হবে, প্রতিজনের একবার করে। আমরা তো আল্লাহ তাআলার কাছে আশাবাদী, ওনারা পরে যে সওয়াব পাবেন ওটা সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে ইনশাআল্লাহ। তাদের থেকে কি কমবে? কমবে না। এই জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে মেহনত করা উচিত। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।